বুঝতে পারলে তোমরা? আমরা জিতছি। ব্যারাকপুরের মানুষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ডিসাইড করে নিয়েছে পার্থ ভৌমিককে কিন্তু বিপুল মার্জিনে জেতাচ্ছে এবছর। এবার আর রক্ত, খুন খারাবি, হোলি, হ্যাঁ দাঙ্গাবাজি এসব চলবে না। হয়ে গেল, হয়ে গেল, শেষ। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে নেমে পড়েছে তাদের প্রচার অভিযানে। চলছে দেওয়াল লেখা থেকে শুরু করে পোস্টার ও ব্যানার লাগানো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পোস্টার ও ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ বারংবার উঠে এসেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ঘটনা নিয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, বিজেপির লোকেরা চাইছে প্ররোচনা দিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে। তিনি আরও বলেন, এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কারণ বিজেপির লোকেরা চাইছে সন্ত্রাস তৈরি করতে এবং চাইছে উস্কানিমূলক প্ররোচনা দিয়ে ঝগড়া, অশান্তি, ঝামেলা তৈরি করতে, এবং ঝামেলা করার পর যেটা আগেও বলেছিলাম তোমাদেরকে ডাকবে, তোমরা যাবে, মিডিয়া হবে। ওদের তো মানুষের দৌড়ে দৌড়ে যাওয়ার কিছু নেই, গিয়ে কিছু বলতেও পারবে না। বিজেপি মানুষের দৌড়ে গিয়ে কি বলবে? আমরা এটা দিয়েছি, আপনারা পেয়েছেন, এটা তো বলতে পারবে না। কি বলবে এটাকে? কিছু বলার নেই। ঝগড়া, অশান্তি হাইলাইটেড হতে হবে তো। তার প্রার্থী, তাদের দলের লোকদেরকে কোথাও তো বোঝাতে হবে যে আমরা অ্যাক্টিভিটিস করছি। তো তার জন্য এটা করছে। আমরা প্রশাসনিকভাবে যা যা করণীয় আমরা করছি, আমরা পুলিশকে জানিয়েছি, আমরা ইলেকশন কমিশনারকে জানিয়েছি। তারপর যদি কাজ না হয় তারপরে অন্যভাবে আমরা জানাবো অন্যদেরকে। আপনাদেরও ফ্লিপ ছেড়া হয়েছে, টিটাগড়ও ছেড়া হয়েছে গতকাল রাতে, কানাগেতি, ব্যারাকপুর এই 1 নম্বর ওয়ার্ডেই হ্যাঁ, ছেঁড়া হচ্ছে তো, বললাম তো। বিজেপি ছিঁড়ছে তৃণমূলের সমস্ত ফ্লেক্স। ওরা চেষ্টা করছে প্ররোচনামূলক ঝামেলা, অশান্তি করার। ডেপুটেশন দেওয়া হয়েছে। ওরা বুঝে গেছে যে আমরা জিতছি না, আমরা হেরে যাব। তো কিছু তো একটা করতে হবে, অ্যাক্টিভিটিস। এবং টাকা পয়সা নিয়েছে তারা, হ্যাঁ, দলের থেকে, যে কাজকর্ম করছি বলে। তো কি কাজ করছে? দেওয়াল লিখতে পারছে না, জায়গা নেই। পোস্টার লাগাতে পারছে না, হচ্ছে না। এবার ছেঁড়াছিড়ি করে কিছু পয়সা তো দিয়েছে, অ্যাক্টিভিটিস করতে হবে তো। তো রাত্রিবেলার অন্ধকারে এগুলো করছে। আমরা চেষ্টা করছি, সিসিটিভিতে ধরার চেষ্টা করছি। যদি কাউকে দেখতে পাই আমরা দেখবো তারপরে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম